আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জাগরণ করে ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট্ট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতের উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। একটু জোরে দেন না, নারায়ে তকবীর। নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বয়রা গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। मोहब्बत मिला जो कुछ देने का था, सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। टाइट हो
লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময়, অকারণে কেন যায়। মহামূল্য সুসময়, অকারণে কেন যায়। বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه لن تنالوا البر حتى تنفقوا
मिम्मा तुहिब्बून। वक़ाल अल्लाहु तआला फी आयतिन उखरा कुल या इबादियल्लज़ीना अस्रफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाहा यग़फ़िरुज़्ज़ुनूब जमीअन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंदा फसादी उम्मती फलहु अज्रम मियाता शहीदीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मा बैना मिंबरी व रौज़ती रौज़तुम मिन रियाज़िल जन्नह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मररतुम बिरियाज़िल जन्नह फरतऊ क़ील या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वमा रियाज़ुल जन्नह क़ाल हलाकुस सिकीर। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मातल इंसानु इनक़ता अन्हु अमालुहु इल्ला मिन सलासतिन इल्ला मिन सदक़तिन जारियातिन औ इल्मुन यंतफ़िउ बिही औ वलदुन सालिह यदउ लहू। प्यारे हाज़िरीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, মসজিদ ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, বয়রা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা
পাঁচ হুজুর কেবলাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আপনাকে আমাকে এই বয়রা গ্রামে মসজিদ উপলক্ষ্য করে এমন একটা খাস দুয়ার মাহফিলে বসিয়েছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। আজ কদিন ধরে বয়রা গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর মসজিদ আল্লাহ পাক করিয়েছে। বাবা তোমরা বড় ভাগ্যবান। বয়রা গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বীরা, মুসল্লিরা, মায়েরা, বোনেরা বড় ভাগ্যবান। আল্লাহ পাকের নিয়ামত। দুনিয়াতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা একটা টুকরা। জোরে বলবেন না? জোরে বলা হলো না? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত। এমন একটা সুন্দর মাহফিল আল্লাহ কায়েম করিয়েছে, এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? না। ঘরে বসে থাকলে দোয়া হবে তো? বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী ভাইরা এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অবস্থা কিন্তু ভালো নয়। আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসী, মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়।
বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলে, খেয়ে না খেয়ে একটা দিন এমন চলে গেছে, অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন বজরে খাক? কত বয়স আপনার? 50, 55, 60 বছর? আপনি পারলেন। 70 বছর 80 বছরের মুরব্বী যারা আছে, দাদু নানার বয়সে, দাদি নানির বয়সে, ওদের জিজ্ঞেস করে আইরে না খাওয়া কাকে বলে। অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়ে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের, কলিজার টুকরা সন্তানদের আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেননি? জীবনে তো কষ্ট পাননি, আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে নাতি পুতা ভাগনা ভাগ্নি ভাইপোদের জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে বাবা অতীতের কথা ভুলে যাবেন না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান নানা যান, দাদি যান নানি যান, আজ তার কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশা। বুঝলে, চিন্তা হয় দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের ছেলে ভাইপোরা ভাগনারা ওদের চলাফেরা দেখে, চাল চলন দেখে, ওদের চেহারা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? ওরাও আমাদের জন্য দোয়া করবে? দোয়া দরকার আছে না নাই? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানে গাছের ফল পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচা। অন্ধকার অন্ধকার লাগছে। আল্লাহ পাক এত সুখ শান্তি দিয়েছে, কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের মায়ের দোয়া, নিজের জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, নিজের দাদু যান নানা যান, নিজের নানি যান দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না। এটাকেও অস্বীকার করবে? ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবে সবাইকে।
যার আমল নামা যার হাতে হাতে দিয়ে দেবে। গুনাহগার বান্দা, নাফরমান বান্দা যারা হবে, তাদের আমল নামা পেছন দিক থেকে বাম হাতে আল্লাহ দেবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করবে, পেছন দাঁত থেকে। আল্লাহর নেক বান্দা যারা, আমালি বান্দা যারা, তাদেরকে ডেকে আল্লাহ সম্মুখ দিয়ে ডান হাতে আমল নামা দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ডান হাতে আমল নামা পেয়ে আল্লাহর বান্দা বান্দিরা খুশিতে বাগ বাগ। লাগো, এত নেকি কি করে হলো? এত নেকি কে দিল? আমরা আমল করেছি, এত আমল তো করিনি। এত আমল কি করে হলো? এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেবে। ও আমার নেক বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তোমাদের নেক ছেলে মেয়ে রেখে এসেছি। তোমাদের ছেলে মেয়েরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, কুরবানি দিচ্ছে, দান খায়রাত করছে, তাসবিহ তিলাওয়াত করছে, কোরআন পাক তিলাওয়াত করছে, মসজিদের মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত করে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের দাওয়াত করে কোরআন খানি করছে, কলমা খানি করছে, নাজরা খতম করছে, কুল খতম করছে। আজকে তারা গরিব দুঃখী মুসল্লি মাদ্রাসার ছাত্রদের মেহমানদারি করছে। আজকে তারা কবর জিয়ারত করছে। নফল নেকি গুনাহকে নিয়ে তারা তোমাদের রুখে 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 সবরে সানি করছে। এই সমস্ত নফল নেকি গুনাহকে আমি আল্লাহ তোমাদের আল আওলাদ, ছেলে মেয়ে, ভাগনা, ভাইপো, ভাতিজাদের, আত্মীয় স্বজনদের ওই সমস্ত নফল নেকি গুনাহ তোমাদের রুখে রুখে বক্সে দিয়েছিল। সেই নেকি গুনাহ আমি আল্লাহ পাক হাওয়ায় উড়িয়ে দিই নাই, সমুদ্রে পানিতে ফেলে দিই নাই। ওই সমস্ত নেকি গুনাহ আমি আল্লাহ পাক তোমাদের নামায় আমালে জমিয়ে 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 লিপিবদ্ধ করে রেখেছিলাম। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের নামায় আমালে নেকির একটা করে পাহাড় করে দিয়েছি। নেকির পাহাড়। আমার ভাইজানরা, বাপজানেরা, দুনিয়ায় দোয়া কার পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের জন্মদাতা বাপের দোয়া, নিজের নানা যান, দাদু যান, নানি যান, দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটাও অস্বীকার করবে? বাড়ির পরিবেশটাকে বাঁচা, অন্ধকার লাগছে, ওয়াজ শুনবার অভাব নাই। আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। খবরদার, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, ওই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের কলিজার টুকরা সন্তানদের ভিতরে কিছু কিছু
কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? কয়লাকে যে কেউ সাবান দিয়ে সার্ফ দিয়ে 1000 বার যে ধোয়, কয়লা কি পরিষ্কার হবে? সাফ হবে? পরিষ্কার হবে? এরাও জীবনে ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনে দেখছি কিছু কিছু জায়গায় মসজিদে নামাজ পড়ে এইরকম করে নামাজ পড়ে। এই মোবাইলের ওয়াজ শুনে নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে আবার এমন এমন করে পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়। দুটো মুসল্লির জায়গায় একজন করে নেয়, আবার ওর পাশে যে দাঁড়ায় পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়বার সময় দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, বয়রা গ্রামের ছেলে। তাই নাকি? বয়রা গ্রামের ছেলে তো কি হয়েছে? ওদের আব্বা দাদুরা নানারা মা দাদি নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তা ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আমাদের নাই। ওদের সঙ্গে চলাফেরা, ওঠা বসা, বিয়েতে শাদিতে পরবে পার্বণে অনুষ্ঠানে কোনো সম্পর্ক রাখা চলবে না। যদি রাখেন, বাড়িতে আসবার সুযোগ দেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবেশটাকে সব খারাপ করে ফেলবে, জীবনেও আর ভালো করতে পারবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দাম করা বেদাত, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বরাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। বলেন না নাউযুবিল্লাহ। এই ভাষা বেশ্যাখানা। যারা মোবাইল শুনে ওদের জিজ্ঞেস করে এই কথাটা মোবাইলে আছে না মিথ্যে কথা বলছে। ঢাকার একজন বড় শিক্ষিত, সে বক্তব্য দিতে দিতে বলছে, মসজিদে যখন ফজরের আযান হয় আমার মনে হয় বেশ্যা তার খদ্দের ডাকছে। বলেন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? হ্যাঁ, মুসলমান না কাফের? ওপর দিয়ে কভার তো ঠিক রেখেছে, কভার ওপর দিয়ে কভার ঠিক আছে, ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার। আবার হাটে বাজারে ঘুরে সাত সকালে ঘুরে হাতে দেখবে
বেঈমান, পাক্কা বেঈমান। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি অবস্থা দেখেন। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আবার বলা শুরু করেছে ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহর নবী সাহাবারা সব খেয়েছে। কোন দিকে যাবে, কোন দিকে যাবে? ফজরের নামাজে আযান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে। সাহাবারা সব খেয়েছে। কথা কিন্তু মিথ্যে নয়, কথা মিথ্যে নয়, সাহাবারা খেয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করে আল্লাহ রাসূলের কাছে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ আমরা তারাবির নামাজ পড়ে দুটো খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি হুজুর। মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা তো উঠতে পারি না। আর মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো ইয়া রাসূলুল্লাহ? মরুভূমির দেশ, কি করে রোজা রাখবো? আল্লাহ নবী বলে বাবারা চিন্তার কোনো কারণ নাই, তোমরা খেতে আযান হোক, তোমরা খাও, খেতে থাকো, রোজা হবে, তোমরা খাও। সাহাবারা সব খেয়েছে। হ্যাঁ বাবা, সাহাবারা সব খেয়েছে। এখন আপনারা বলেন আপনাদের বয়রা এলাকায় যত মসজিদ আছে সমস্ত মসজিদে রাত আর দিনে আযান কবার হয়? মক্কা মদিনার শরীফে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন সে আযানটা ছিল তাহাজ্জুদের আযান। সে আযানটা কিসের আযান ছিল? তাহাজ্জুদের আযান। সেইটাকে টেনে নিয়েছে শয়তানেরা, বাংলার বুকে ফিতনা শুরু করেছে ফজরের আযান। খাও, জম্মের খাওয়া খাও। থাকেন তো সীমিত জায়গায় আপনারা, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, ঘুরিনি। ফিতনা শুরু হয়ে গেছে। আমি কদিন আগে আসলাম নর্থ বেঙ্গল থেকে, জলসা করে উত্তরবঙ্গ থেকে গিয়েছিলাম মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, ওই দিক থেকে জলসা করে ফিরলাম। ওখানে একটা নতুন দল তৈরি হয়েছে, আহলে কোরআন। এই দলটার নাম দিয়েছে আহলে কোরআন। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, সব নামাজ 2 রাকাত। মানুষ দেখি হুড় হুড় করে ওই দলে ঢুকে। কোন দিকে যাবে? এক সালে গিয়েছিলাম হজে, এক সালে হজ করতে গেছিলাম। আবার সেই এক সালে আবার আমি রমজান শরীফ মাসে উমরাতে গিয়েছিলাম।
রোজার মাসে উমরায় গিয়েছিলাম, কাবা শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। আর গত বছরের রোজার সময় গেছিলাম মক্কা মদিনা শরীফ, কাবা শরীফে গিয়ে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কত খুশি। ও কাবা শরীফে এসে নামাজ সহজ হয়ে গেছে, নামাজ কম হয়ে গেছে, তারাবির নামাজ 10 রাকাত হয়ে গেছে, কত খুশি। নামাজ হয়নি, আমাদের নামাজ হয়নি, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ, আমাদের নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। আমাদের ঘরে আবার বাসায় গিয়ে হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে। আমাদের তারাবির নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ। কোন দিকে যাবে? এই লকডাউন যখন হলো না, করোনা ভাইরাসের সময়, তখন থেকে ওদের ওখানে নামাজটাই করে দু হাত ছাড়া, 1.5 হাত ছাড়া ছাড়া একটা করে মানুষ মুসল্লি কাতার দিয়ে দাঁড়াচ্ছে নামাজ ফাঁকা, 1.5 হাত 2 হাত ছাড়া ছাড়া কিন্তু তখন এই নিয়মটা করে দিয়েছে, তারাবির নামাজ 10 রাকাত করতে। আমার ভাইজানরা, বাপজানেরা, আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়ে কত রাকাত? 20 রাকাত। বেতরের নামাজটা পড়ে ক রাকাত? 3 রাকাত। এখন 2 রাকাত কেটে বাদ দেন, 1 রাকাত করে দিয়েছে বেতরের নামাজ। তারাবির 20 রাকাত কেটে এখন 8 রাকাত করে দিয়েছে, 8 রাকাত, 12 রাকাত গায়েব। হ্যাঁ বাবা, আমাদের বয়স কম না বেশি? আমার আপনার নবী কত বছর দুনিয়ায় ছিলেন? কত বছর? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, এটা জানা আছে? অধিকাংশ উম্মাত উম্মাতি 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85। বেশিরভাগ 63 বছরের মধ্যেই মরে যাবে। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। এরা হলো নাপিত। নাপিত আপনার দেশে নাপিত আছে? চুল কাটে, এরাও এই নাপিতের জাত। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন, এত বেশি করে দিয়েছেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মত কোন পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না, কারণ তাদের বয়স বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আর আমার উম্মতের বয়স কমিয়ে দিলে এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, চাষ আবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠান্ডা দেবে, ফেরি করবে,
চাষ আবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, তারপরে আমল করবে। আমল করার সময় তো খুব কম। আমার উম্মত গুলো অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন, হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জাগরণ করে ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট্ট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতের উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি, জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। বয়রা গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। মোহাব্বত রাখেন। আখিরি জামানা, এটা আখিরি জামানা, কঠিন সময়। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সে এসে সমাজের বুকে এমন পরিবেশ তৈরি করবে, সে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ।
আসবে না, এটা মিথ্যে কথা। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলেও আবার আমরা দাজ্জালকেও নবী বলে মানবো? কথা বলে না। মানবে? মানাতে গেলে কি করতে হবে? আমি আপনাদের পয়রা গ্রামের মসজিদটা ভাঙবো, দল বল নিয়ে এসে মসজিদটা ভাঙবো। গ্রামের ছেলে যুবকরা ভাঙতে দেবে? মেরে ফাটিয়ে ফেলবে, হাড় ভেঙে ফেলবে। মসজিদটা ভাঙবো, ভাঙতে গেলে কি করতে হবে? গ্রামের মধ্যে সেরকম পরিবেশ তৈরি করতে হবে, চলাফেরার মধ্যে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ যদি তৈরি করতে পারি, এবারে পয়রার মসজিদটা ভাঙা যাবে না? যাবে না? কথা বলে না। চাল আসবার আগে তার পরিবেশ তৈরি হচ্ছে। আপনি বলছেন মানব না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওদের দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে। আপনি সেদিন কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশটাকে বাঁচা। অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়। কঠিন সময়। দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপর একটু ভালো হবে না আরো খারাপ হবে? মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামদের আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকটা নবীরা দ্বীনের খেদমত। মানুষ নবীদের কথাও মানে না, নবীদের ঘরে গাল পাড়ে, নবীদের ঘর ধরে ধরে মারে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে জানে মেরে ফেলল। 3000 নবীকে সাংঘাতিক জেন হাসিল হবে, কিন্তু মানুষ হাসিল হবে না। আমল করলে জেন আপনার তাবে হয়ে যাবে, কিন্তু মানুষ তাবে হবে না। সাংঘাতিক। 3000 নবীকে জানে মেরে ফেলবে। আইয়ামে জিহালিয়াতের সময় আল্লাহ পাক আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে জন্মগ্রহণ করালেন। মক্কা নগরে অন্য কোন নবীকে আল্লাহ জন্মগ্রহণ করান নেই, একমাত্র আমাদের নবীকে মক্কা নগরে জন্মগ্রহণ করিয়েছে। নবী কাবা শরীফে এসে বসতেন, কাবা শরীফের সামনে মেয়ে ছেলে বেটা ছেলে অবাধে মেলামেশা হতো। 16 বছর 17 বছরের যুবতী বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে ল্যাংটো করে কাবা শরীফের সামনে লাচাতো, যাতে যুবকের দলেরা ওই দেখে আকর্ষণে দেখে নবীর কাছে যেন না যায়। নবী বসে বসে কাঁদছে, আল্লাহ কি হলো? এই আইয়ামে জিহালিতে মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ এত বড় ইসলামের দায়িত্ব দিলেন আমাকে, আমি কি করে খেদমত করব?
আমার নিজের চাচা তো ভাই, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বললেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, বলুক কে যা, আমি আল্লাহ আপনার প্রচার সারা পৃথিবীতে আমি আল্লাহ প্রচার করে দেব। ওয়ারাফা'না লাকা যিকরাক, লাকা যিকরাক, আপনার নাম প্রচার আমি আল্লাহ স্বয়ং সারা পৃথিবীতে করে দেব। ওরা আপনার বিরুদ্ধে বলছে, বলুক না, যাদের কাছে বলবে আপনার বিরুদ্ধে মনের মালিককে, মনের মালিককে, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেব। ওরা দলে দলে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? বলে নবী পাগল। হজের সময় প্রত্যেকটা তাম্বুতে গিয়ে আবু জেহেল প্রচার করে আমাদের দেশে পাগল হয়েছে, পাগল পাগল, আমাদের দেশকে জাদুকর হয়েছে, জাদুকর, নাম হযরত মুহাম্মদ, এইভাবে প্রচার করছে। তাই নাকি? জাদুকর, একবার দেখে আসি কেমন জাদুকর। পাগল যাসনি? পাগল তো আমরা অনেক দেখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন পাগল দেখে আসি। যাসনি রে, কানে তুলো দিয়ে যা। কানে তুলো বোঝেন না? কানে তুলো দিয়ে যা। কেন? ওনার মুখের কথা শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে। সেটা বলুন নাউযুবিল্লাহ। মানুষ দেখতে এসছে নবীকে, কেমন পাগল দেখি। পাগল দেখতে এসে কি দেখছে? নবী আমার কাবা ঘরে বারান্দায় বসে আছেন, আমার নবীর নূরে চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। এই মানুষ পাগল, এত সুন্দর মানুষ। পাগল তো আমরা মনে, এত সুন্দর মানুষগুলো পাগল হতে পারে? আরবের মানুষের ভাষা হলো আরবি। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছে সেই দেশে, আবার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক আরবি। ও ভাই জানেনা, নবী আমার কাবা ঘরে বারান্দায় মধুর এলহানে কোরআন পাক তেলাওয়াত করেন। আমার নবীর মধুর এলহানে কোরআন পাক তেলাওয়াত করা শোনে আর মানুষ বলে, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, নূরের মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করে, এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। বুঝেছি, ইনি নিঃসন্দেহ আল্লাহর নবী, রাসূল, পয়গম্বর। জোরে বলেন না? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কত বাধা, কত বাধা নবীকে। সমস্ত বাধা কেটে আল্লাহর হাবিব আগে বেড়ে আল্লাহর ইসলাম প্রচার করেছিলেন। জোরে বলবেন না?